আপনার সমস্যা এটাই যে আপনি যাদের জন্য পুরো সমুদ্র পার করতে প্রস্তুত হয়ে যান, তারা আপনার জন্য সামান্য একটা জলাশয়ও পার হতে চায় না। অপমান করে শত্রু বানানোর থেকে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো অনেক সহজ। যারা আপনাকে বলেন যে তাদের কাছে সময় নেই, আসলে তাদের বিশেষ আপনজনের তালিকায় আপনার নামই নেই। পুরাতন পাতা ঝরে যাওয়ার পরই গাছে নতুন পাতা আসে, ঠিক সেরকমই সংঘর্ষ বাধা অতিক্রম না করলে মানুষের জীবনে কখনো ভালো দিনও আসে না। মনে রাখবেন, আপনার মতামতেরও গুরুত্ব রয়েছে। এরকম যেন না হয় যে আপনি নীরব হয়ে থাকবেন আর আর মানুষ নিজেদের মতো স্বেচ্ছাচারিতা করেই যাবে। একজন নির্বোধ লোক নিজের ক্ষতি তো করেই, বরং যারা তাদের সাহায্য করতে চেষ্টা করে তাদের বেশি ক্ষতি করে। বলা হয় ধর্মের স্থান টাকা পয়সা একে অনেক ঊর্ধ্বে। তাহলে মন্দিরে ভগবান দর্শনের জন্য আমাদের বেশি অর্থ কেন ব্যয় করতে হয়? সব শিক্ষা যে বই থেকেই পাওয়া যাবে সেটা জরুরি নয়। কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা থাকে যেটা জীবন এবং তার সাথে জড়িয়ে থাকার সম্পর্কগুলো আমাদেরকে শিখিয়ে দেয়। স্বার্থপরতার দুনিয়ায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান, তাহলে নিজেকে কষ্ট দেওয়ার জন্য সবসময় তৈরি থাকুন। যদি কোনো ব্যক্তিকে আপনি বেশি সংশোধন করার চেষ্টা করেন, তাহলে সেই ব্যক্তি আপনার সবথেকে বড় শত্রুও হয়ে যেতে পারে। জীবনের একটা কঠিন বাস্তব হলো এই, আপনাকে প্রতিটা মুহূর্তে সেই ব্যক্তির স্থিতি এবং কথাগুলো কষ্ট দেয় যার জীবনে আপনার টাকা আর না থাকার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। যদি কিছু ঠিক নাও থাকে, সব কিছু ঠিক আছে বলতে পারার অভ্যাসটাই আপনাকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে। কখনো নিজেকে এতটা কমজোর হতে দেবেন না যে আপনাকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয়। নোংরা মানসিকতার লোকেরও একটা পরিচয় থাকে। আপনি যত তাদের সম্মান দেবেন, তারা আপনাকে ততটাই কষ্ট দেবে। বই এই বই আপনাকে কখনো আগে এগোতে দেয় না, তাই এই বইকে কখনো ভয় পাবেন না। সব থেকে প্রথমে আসে দারিদ্রতার ভয়। যদি আপনি গরিব হন, তাকে ভয় পাওয়ার কিছু নেই, সামনে এগুতে থাকুন। দ্বিতীয় হলো মৃত্যুর ভয়। এই কাজটা করতে গেলে আমি মরে যাব না তো? এই ভয়টার জন্যই আপনি কাজটা কখনো করার চেষ্টাই করেন না। তৃতীয় ভয় হলো সমালোচনার ভয়, যে লোক কি ভাববে, আর সেই দুশ্চিন্তার কারণে আপনি কাজটা কখনোই করে উঠতে পারেন না। চতুর্থ ভয় তাকে নিজের অসুস্থ শরীর নিয়ে, যে আমার তো শরীর খারাপ, আমি এই কাজটা কিভাবে করব? কিন্তু একটা কথা মনে রাখবেন, সব ব্যক্তি জীবনের সব কিছু করতে পারে। আরেকটা ভয় হলো বার্ধক্যজনিত ভয়। আমার তো বয়স হয়ে গেছে, এখন আমার এই কাজ করার সামর্থ্য কোথায়? কিন্তু মনে রাখবেন, বয়স কোনো কাজের বাধা হতেই পারে না। আর সব থেকে বড় ভয় হলো কাউকে হারিয়ে ফেলার ভয়। সে যদি আমার জীবনে না থাকে, তাহলে আমার কি হবে? মনে রাখবেন, বয়স কিন্তু কখনো মনের হয় না, শরীরের হয়। এই জীবন সংসারে যে কোনো জিনিস আঘাত পেয়ে ভেঙে যায়, কিন্তু সফলতা আঘাত থেকেই তৈরি হয়। বড় মানুষ হওয়া খুব ভালো জিনিস, কিন্তু ভালো মানুষ হওয়া খুব বড় জিনিস। বদনামের ভয় তো সেই ব্যক্তিরই থাকে যে নিজের পরিচয় তৈরি করতে ভয় পায়। যে স্থানে আপনার কোনো সম্মান নেই, সেখানে কখনো যাওয়া উচিত নয়। আর যে ব্যক্তি আপনার সম্মান করে, তাকে কখনো ছাড়া উচিত নয়। কারোর মনে বিশ্বাস তৈরি করে সেই বিশ্বাসকে ভেঙে দেওয়া সব থেকে বড় পাপ। সবচেয়ে দুঃখ তো তখন লাগে যখন সবচেয়ে আপন লোকগুলো চোখের সামনে সব থেকে বেশি পর হয়ে যেতে থাকে। প্রয়োজনের সময় তারাই কাজে আসে, তাদের আমরা কল্পনাও করতে পারিনি। যেখানে বৃষ্টি হয় না, সেখানে জমির ফসলও নষ্ট হয়ে যায়। আর যেখানে সংস্কার থাকে না, সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জীবন আমাদের বুদ্ধি দিয়েছে,
আর নির্বুধের সাথে কিভাবে মীমাংসা করে নিতে হয় সেটাও শিখিয়েছে। জেনে রাখুন, আপনার কথার থেকেও আপনার কর্মকেই মানুষ সব থেকে বেশি করে দেখবে। এই জীবন একটাই, একে আপনি এসে কাটাবেন নাকি কেঁদে নষ্ট করবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। যেখানে প্রেম থাকে না সেখানে কখনো যাওয়া উচিত নয়, আর যেখানে প্রেম থাকে সেখান থেকে কখনো ফেরা উচিত নয়। সংকীর্ণ মানসিকতার লোক কখনো উন্নতি করতে পারে না, আর তার আশেপাশে যারা তাকে তাদেরকে উন্নতি করতেও দেয় না। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে সংসারের খারাপ দিকগুলি আপনাকে স্পর্শ না করতে পারে। খারাপ অভ্যাস যদি সময় থাকতে না বদলানো যায় তাহলে সেই অভ্যাস একদিন আমাদেরকেই খারাপ করে ছাড়ে। আমাদের জীবনে নিঃসঙ্গ মুহূর্ত থাকারও গুরুত্ব রয়েছে। এই নিঃসঙ্গ মুহূর্ত আপনাকে এটা শেখায় যে বাস্তবে আপনি ছাড়া আর কেউ কোথাও নেই। সেই ব্যক্তির মূল্যায়নের কোনো প্রয়োজন আছে কি? যে ব্যক্তি আপনার মূল্য কখনোই বুঝেনি। কখনো কাউকে খুব সহজ আপন ভেবে নেওয়ার ভুল কখনোই করবেন না, কারণ সমস্ত কষ্ট এবং একাকিত্বের অনুভূতি এখান থেকেই শুরু হয়। অহংকারের সঙ্গে কথা বলার অভ্যাস কেউ ত্যাগ করা উচিত, কারণ সময় একদিন অহংকারকে নষ্ট করেই দেয়। আর কথা বলার পরিস্থিতিটাই থাকে না। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দিন। বিশ্বাস করুন, এতে আপনার জীবন শান্তিপূর্ণ হবে। আমি অনেক দূর পর্যন্ত গেছি এটা দেখতে যে আমার নিকটে কে আছে। কখনো কখনো সফল ব্যক্তিদের সঙ্গেও সময় কাটানো উচিত, কারণ তাদের মধ্যে অহংকার থাকে না, বরং অনুভব থাকে। এই সময় খুব শক্তিশালী হয়, যা যে কোনো জিনিসকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেটা ব্যক্তি হোক বা বস্তু। লড়াই করার মতো ক্ষমতা বা মানসিকতা তো সবার মধ্যেই থাকে, কিন্তু কিছু মানুষ জিততে পছন্দ করেন আর কিছু মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন। কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হেরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সবসময় ভুল তো তারাই করে যারা চেষ্টা করে, আর যারা অকর্ম হয় তারা অন্যের ভুল ধরে থাকে, বাকি জীবনটা কাটিয়ে দেয়। মনে রাখবেন, যে নদীর গভীরতা যত বেশি হয় সেই নদীর বয়ে চলার শব্দ তত কম হয়। সেরকমই একজন বুদ্ধিমান মানুষ কম কথা বলেন, আর যারা নির্বুধ হয় তারা বেশি ভুল করে, কারণ তারা বেশি কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ভুল এমনও থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকেও বাঁচায়। যে আঘাতে রক্তপাত হয় না সেই আঘাতের পিছনে কোনো একজন আপনজনই থাকেন। শুধুমাত্র প্রয়োজনের সময় মানুষ যদি আপনার কথা ভাবে তাহলে দুঃখিত হবেন না, বরং এতে খুশি হয়ে যান, কারণ সোনা হিরে এগুলি মহামূল্যবান হয় বলেই তাকে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। ভেবে দেখুন, একজন অকর্মণ্য মানুষকে আপনি প্রয়োজনের সময় স্মরণ করেন কি? যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার প্রশ্নই ওঠে না। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পিছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষকে তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততা তার প্রথম অধ্যায় হবে। অন্য মানুষেরা দেখতে না পেলেও আলো আলোকিতই থাকে, সেটা কখনো অন্ধকার হয়ে যায় না। সেরকমই নাস্তিক যতই সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে চিৎকার করুক, আমরা জানি সৃষ্টিকর্তা না থাকলে বসবাসযোগ্য সাজানো পৃথিবী আমরা কখনোই পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা একদিন ভুলে যেতে পারে, কিন্তু একজন অপমানিত ব্যক্তি তার অপমান কখনো ভুলে না। তাই কাউকে আঘাত দেওয়ার আগে বা অপমান করার আগে একটু ভেবে নিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তোমার কি হারিয়ে যাবার ভয়, যখন এখানে কোনো কিছুই তোমার নয়। আর যেটা তোমার বলে দাবি করছো গতকাল তা অন্য কারোর ছিল।
আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে। জীবনের সমস্যা যতই থাক, দুশ্চিন্তা করলে তা বেড়েই যাবে। মৌন থাকলে তা কমে যায়, আর যদি ধৈর্য রাখা হয় তাহলে তা একদম শেষ হয়ে যায়। এই সংসারে সব কিছুই ক্ষণস্থায়ী, এমনকি আপনার সমস্যাগুলো। এটা বাস্তব। যে কোনো ব্যক্তির কোনো কথা যদি আপনাকে আঘাত দেয় তাহলে দুভাবে ভাবুন। যদি সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয় তাহলে কথাটাকে ভুলে যান, আর যদি কথাটা মহত্বপূর্ণ হয় তাহলে সে ব্যক্তিকে ভুলে যান। আপনার মন আপনার সবথেকে বড় বন্ধু, আবার সময় বিশেষে সবথেকে বড় শত্রু। সম্পর্ক শুধু রক্তের হয় না, বিপদের সময় যে আমাদের পাশে থাকে তার থেকে বড় সম্পর্ক হয় না। কারোর বর্তমান অবস্থা দেখে তাকে বিদ্রূপ করা উচিত নয়, কারণ সময় বদলাতে থাকে, সময়ের সাথে কর্ম বদলাতে থাকে, আর কর্মের সাথে ভাগ্য বদলাতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।